দিদি আমার এই বাবার কি সমস্যা বলুন? আছে চোখের সমস্যা আছে। চোখে কি সমস্যা ওনার? চোখে দেখতে পায় না। চোখে দেখতে পায় না। আচ্ছা, চোখের সমস্যা দাদা? চোখের সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাকাবাবুকে, ওনার চোখ টোক সবই আছে কিন্তু উনি চোখে দেখতে পাচ্ছে না। এখন অনেক হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে গেলে বা যারা বাজারে ডাক্তারি করেন, মানে চেম্বার আছে, মানে ওষুধের ফার্মেসি আছে, তারা দেখেই বলে দেবে এই ড্রপটা নাও। কোর্সের ড্রপগুলো কই? ড্রপ আনছেন না? দেখি ড্রপগুলো। এই যে চোখের ড্রপ, হ্যাঁ এই যে চোখের ড্রপগুলো দিবে। এই চোখের ড্রপগুলো এভাবে দিবে যে চোখের ড্রপ নাও আর ওষুধগুলো খাও, এগুলো খাইলে ওনার চোখ ফিরে পাবে। আমার একটাই কথা বন্ধুরা, মেডিকেল নলেজ অল বিশ্বে এক, সে হোমিওপ্যাথি ডাক্তার হোক আর অ্যালোপ্যাথি ডাক্তার হোক আর এমবিবিএস ডাক্তারবাবুরা হোক। এমবিবিএস স্যারেরা অনেক ভালো জানেন আমাদের থেকে, কারণ তারাই আমাদের শিখিয়েছেন বা শেখাচ্ছেন। তো স্যারদের প্রতি অসংখ্য ধন্যবাদ। তো আসলে বাংলাদেশে এমবিবিএস কোর্স আছে এবং পৃথিবীর সব জায়গায় এমবিবিএস কোর্সটা আছে। তো আসলে আমাদের এই কাকাবাবুর যে চোখে অন্ধত্ব, উনি আর চোখে দেখতে পান না, উনি আর কোনোদিন দেখতে পাবেন, আমি কি বলে দিয়েছি? কারণ ওনার 15 বছর আগে বা 20 বছর আগে, তাই বললেন না? আপনারও বিবাহের আগে, তাই না দিদি? ওনার মাথায় কি পড়েছিল? একটা আমের ডাল পড়েছিল, মানে মাথা বলতে চোখের উপরে, এবং চোখের মাংসও উঠে গেছিল, তাই না? তো এরপরে উনি বিভিন্ন মানে ট্রিটমেন্ট নিয়ে, গ্রাম্য ট্রিটমেন্ট নিয়ে উনি সুস্থ হয়েছিল। তো উনি সারা জীবন কি করতেন আমার কাকাবাবু? মাছ ধরতেন, মৎস্যজীবী, এবং রাত জাগে কাজ করতেন এবং ঠিকমতো খাবার খেতেন না। তো এই ভিডিওটা সবার জন্য বেশি উপকারী যারা ডাক্তারবাবুরা আছেন এবং যারা মাছ বিক্রি করেন এবং যারা বিভিন্ন পেশায় জড়িত আছেন, যারা কৃষিকাজ করেন। তো আসলে আমরা ঠিকমতো খাবার খাই না, চাকরি বাকরির ক্ষেত্রে বা বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে ঠিকমতো খাবার খাই না যারা, তাদের জন্য এই ভিডিওটা বেশি জরুরি। যারা ঠিকমতো না খায় তখন আমাদের কিন্তু স্টোমাক দুর্বল হয়ে পড়ে, আমাদের ব্রেনের ভিতরে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড থাকে, এটা দুর্বল হয়ে যায়। আর এটা দুর্বল হতে হলে পুরো বডিটা দুর্বল থাকে, তখন খাদ্য খাবার ঠিকমতো না পেলে আমাদের গলা থেকে বা আমাদের এই যে থ্রোট যেটা, এটা থেকে আমাদের কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ড এটাও দুর্বল হয়ে যায়। মানে পুরো বডি দুর্বল হওয়াতে আমাদের কি হয়? আমাদের অনেক কষ্ট হয় শারীরিকভাবে, মানসিকভাবে। এর কারণে ঠিকমতো খাবার না খাওয়ার কারণে পায়খানা ঠিকমতো ক্লিয়ার হবে না, অ্যাসিডিটি হবে, গ্যাস হয়ে যাবে। গ্যাসটা কি বাবা উপর বেলে ওঠে? তো এরকম কিরম ওঠে একটু দেখান, কীভাবে শব্দ করেন জানো? ঢেউ ওঠে, এরকম ঢেউ ওঠে না? এরকমের আগেও এরকমের উঠতো, উনি ঠিকমতো খাবার খায় না, ঢেউ ওঠে। আচ্ছা, তার মানে হেক্কি আর কি, হেক্কি বিলস যেটা হেক্কু ওঠে। তো এইটা হয় ঠিকমতো না খাওয়ার কারণে, এবং ওনার ঠিকমতো ঘুমায়নি, এখনও তো ওনার ঘুম হয় না, তাই না দিদি? ঘুম হয় না। তো যারা ঘুম ভালো হয় না, এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ডের ভিতরে আপনারা জানেন সার্কাডিয়ান ক্লক বা মাস্টার ক্লক এটা থাকে দিদি, হ্যাঁ। আর এটা যখন চার্জ না হয়, এটা রাত 9টা থেকে ভোর 3টে পর্যন্ত ভালো চার্জ হয়, আর 1 ঘন্টায় ব্রেন চার্জ হয় 100 ইউনিট করে। তো আমার বাবু যেহেতু ঘুম হয়নি ভালো, এই ক্ষেত্রে ওনার কিন্তু অপটিক নার্ভটা শুকিয়ে গেছে, হ্যাঁ। অপটিক নার্ভ শুকিয়ে গেছে, ওনারে আঘাত লাগার পরে ওনার গ্লুকোমা হয়েছিল, কিন্তু সেই টেস্টগুলো আপনারা আনতে পারেননি। টেস্ট অনেক টেস্ট করেছেন, এমবিবিএস স্যারেরা কি বলেছে? উনি কি ভালো হবে আর? এই যে হ্যাঁ, এখানে আছে যে রিপোর্ট, হালকা কিছু রিপোর্ট আনছে, ওনাদের রিপোর্ট হারিয়ে গেছে। হ্যাঁ, এটাই আজকে একজন ডাক্তার প্লাবন বসুরে দেখাইছিলাম। ওনারা দেখুন যে ডাইন পাশের চোখটা 34.0 এবং বাম পাশের চোখটা 38.0, অর্থাৎ এই সমস্যা হওয়াতে ওনার কিন্তু আর রিপোর্টগুলো আনেনি যে ওনার মূলত কী সমস্যা, কিন্তু যেহেতু উনি চোখে দেখতে পাচ্ছেন না, এই ক্ষেত্রে আমি বলেছি ওনার গ্লুকোমা হয়েছে। তো আসলে ডাক্তারবাবুরা বলেছে এটা অপারেশনে ভালো হবে কি হবে না, আমি বলেছি এটা অপারেশনে ভালো হবে না। আমি আমার কাকাবাবুকে বলেছি উনি যদি খাদ্যাভ্যাস মেনে চলে, ওনার যে শারীরিক সমস্যাগুলো এগুলো ভালো হয়ে যাবে, কিন্তু উনি হয়তো আর চোখে কোনো দিন দেখবে না। কিন্তু ভগবান বা প্রভু যদি দেখায় আমার ওষুধের মাধ্যমে, সেটা দেখাইতে পারে। ভগবান কাকে যে কখন কার মাধ্যমে ভালো করবে এ কি কেউ বলতে পারে দিদি? কেউ বলতে পারে না। আমি বললাম না যে কাকাবাবু আমার ওষুধে ভালো হয়ে যাবে, কিন্তু ওনার বডির যে সমস্যাগুলো আছে এগুলো আমার ওষুধ খেয়ে উনি ভালো থাকবে। ঠিক আছে দিদি, কথা ক্লিয়ার? দাদা আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমার কাকাবাবুকে আজকে আমি ওনার এই ব্লান্ট, এই যে উনি যে চোখে দেখেন এই ব্লান্টনেসে আমি কি দিলাম? পয়জন নাট দিয়েছি একটা ওষুধ, কমন একটা মেডিসিন। কেন দিলাম পয়জন নাট?
ওনার মাথায় আঘাত লেগেছে, কপালে, চোখের চামড়া পর্যন্ত উঠে গিয়েছে। ওনাকে কেন নেটটাম সালফ দিলাম না, কেন নেটটাম মিউট দিলাম না, কেন কার্বোভেজ দিলাম না, কেন কোস্টিকাম দিলাম না, এটাই আমি আপনাদের জানাচ্ছি। ওনাকে এত মেডিসিন, মহারতী ওষুধ থাকতে ওনাকে কেন আমি আজকে পয়জন নাট দিয়ে শুরু করলাম। আমি আশা করি আমার এই কাকাবাবু সামনে মাসে ফলো আপ দিব, উনি ভালো থাকবে। তো দিদি, আপনাদের এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা দেখে তাদের মনোবল বাড়ে, এতে আপনাদের কোনো সমস্যা আছে? না না কোনো ঠিক আছে দিদি, আমি কেন দিলাম এটাই দেখুন। তো আমার কাকাবাবু তো প্রচণ্ড শীতে কষ্ট পায় দিদি, তাই তো বললো? হ্যাঁ শীতে কষ্ট পায় এবং উনার একটু প্রসাব ক্লিয়ার হয় না, আনক্লিয়ার, প্রসাব ছিঁড়ে হয়, তাই না বাবা? হ্যাঁ প্রসাব ছিঁড়ে হয়, প্রসাব একটু জ্বালা করে, তাই তো? হ্যাঁ জ্বালা। আচ্ছা, এবং উনার কোষ্ঠকাঠিন্য হয় এবং পায়খানা যখন শক্ত হয় কীভাবে বের হয় একটু বলুন তো বাবা? মলদরজা বের হয়ে যায় না, কি বলছেন আপনি, বলুন। মলদরজা মানে যেখান দিয়ে আমাদের অ্যানাসটা, তাই না, অ্যানাসটা বাইরে চলে সেটা মনে হয়। এবং তখন আবার চাপিয়ে দিয়ে তারপরে মল- পায়খানা হয়তো আঙুল দিয়েও বের করতে হয় অনেক সময়। আঙ্গুল দিয়ে বের করা লাগে, এই তো? আচ্ছা, তার মানে আপনার এই চা খাওয়া যাবে না। আপনি বলেছেন ছাগলের নেদির মতো টয়লেট হয়, তাই বলছেন না বাবা? শক্ত শক্ত কড়ি হয়। এখানে আমাদের পয়জন নাট বা নাক্স বোম ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো কমেন্ট করবেন, স্যার এই ওষুধের তো আসলে গভীর ক্রিয়াশীল নয়। আমাদের মায়াজমটা আগে যদি আমরা ধরে মেডিসিন দেই, সেক্ষেত্রে রোগীর ক্রনিক যে কোথায় মেন প্রবলেম, এই বাবার মেন প্রবলেম হচ্ছে ওনার পেটে, মানে স্টোমাকে। আর আমাদের পয়জনারটা মেন ফোকাস করবে বা ফিজিওলজিক্যাল অ্যাকশন আমাদের নাক্স ভূমিকার বা পয়জন নাটের এই আমাদের পেটে। কিন্তু অন্যান্য মেডিসিনও রয়েছে, নাক্স বা নেটটাম মিউরে রয়েছে, নেটটাম সালপে রয়েছে। আমি এই মেডিসিন এখনও ভাবতে পারিনি আমার কাকাবাবুর জন্য। এবং আমার কাকাবাবুর একটু ঠান্ডা লাগে, জল তো দিদি একটু খেতে চায় না, আর ঘুম তো একটুও নাই, তাই না বাবা? ঘুম তো চোখে একটুও নাই, না একটুও ঘুম নেই। আচ্ছা, এবং ওনার ঘুম একটুও নেই এবং ওনার স্বপ্ন দেখাচ্ছে যে মা মারা গেছে, মাকে স্বপ্ন দেখেন, তাই তো? মা যে কোনো আমাকে মৃত ব্যক্তির স্বপ্নটা মৃত ব্যক্তির স্বপ্ন বেশি দেখে। এই কথা শুনেই হয়তো আপনারা নেটটা মিরকে ফার্স্টে আমাকে দেওয়ার কমেন্ট করবেন এবং অনেকেই তো আমাকে বলবেন যে স্যার থুজা কেন দেওয়া হলো না। আমি এই মেডিসিনটি কিন্তু দিতে পারতেছি না এই মুহূর্তে। আর উনার যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে একটু কষ্ট লাগে, তাই তো বাবা? এই নাক্স ভূমিকার ভিতরে কিন্তু আছে। আর অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে, ওনার আগে মায়া মমতা প্রচণ্ড ছিল কিন্তু এখন মায়া মমতা নাই, তাই বলছেন না বাবা? এখন মায়া মমতা অতটাই নেই, তাই তো? আচ্ছা, এবং আপনার মাথা ব্যথা দিদি, মাথা ব্যথা ছিল প্রচণ্ড মাথা ব্যথা, হ্যাঁ, ছিল। এখনো মাথা ব্যথা করে, প্রচুর মাথা ব্যথা, তাই তো? এখন একটু কম আছে কিন্তু মাথা ব্যথা আগে ছিল। মাঝে মাঝে হয় প্রচুর। আচ্ছা, মাঝে মাঝে প্রচুর মাথা ব্যথা হয়। জিহ্বাটা প্রথম পরিষ্কার এবং শেষে দেখি বাবা, জিহ্বা বার করো। জিহ্বা প্রথম পরিষ্কার এবং লাস্টের দিকে দেখুন আপনার ময়লা এবং লালটি একটু ভাব, যেটাকে আপনারা সেলিডোনিয়াম ভাবতে পারেন। সেলিডোনিয়ামের এই লক্ষণটি আছে, হাইডাস্টি স্ক্যানের এই লক্ষণটি আছে। আমি ও মেডিসিনগুলো এখন ভাবতে পারলাম না। এবং ওনার চোখে একটু, আমার চোখে দেখেই না মোটেই, কানে একটু ব্যথা আছে, ঘাড়ের এই পাইতে, তাই না বাবা? কোথায় একটু ব্যথা আছে কানের এখান দিয়ে দেখান, এই পাইতে, শিরা দিয়ে, ওনার বাংলা শিরা দিয়ে। এবং রাত্রেবেলা দিদি কি হয়, গলা চেপে ধরে না কি হয় দাদা, কি হয় যেন বাবা? রাতে দাপাদাপি করে, মানে গলায় কেউ চেপে ধরে, মনে হয় না বন্ধুরা? এটাকে বলা হয় নাইট মেয়ার। এই নাইট মেয়ার বলতে আমাদের বুবাই ধরে, হ্যাঁ, বুবাই ধরা আমরা বাংলায় বলতে পারেন। এটা হয় আমাদের যখন ঘুম কমে যায়, তখন আমাদের ভেগাস নার্ভ এবং সেন্সরি নার্ভের প্রবলেম হয় বেশি মাথার ভিতরে। আমাদের ব্রেনের ভিতরে আমাদের ক্রানিয়াল যে নার্ভগুলো আছে এগুলো দুর্বল হতে থাকে ঘুম কম হয়ে গেলে। আর ভেগাস নার্ভ যদি দুর্বল হয়ে যায় তখন আমাদের সমস্যাগুলো দেখা দিতে পারে। ঘুমের সমস্যা কেন এটা সাধারণত হয়ে থাকে, আরও অনেক কারণ আছে। তো কানের ভিতরে একটু ব্যথা আছে এবং কানের উপরে দিয়ে নার্ভটা ব্যথা আছে। বুকে ব্যথা করে বাবা, বুকে এই কয়দিন একটু বুকে ব্যথা করতেছে। আচ্ছা, এবং আমার বাবা হচ্ছে প্রচণ্ড কঠিন কাজ করতো, তাই তো? সবসময় কাজ ছাড়া ওনার চলতো না, চলতো না। অল টাইম উনি কাজের উপর থাকতেন, এখনও কাজ করেন। ঠিক খাওয়া দাওয়া নাই কিন্তু কাজকর্ম করতে হবে, এলো ওনার একটা টেন্ডেন্সি ছিল। আর খরচ করতেন কি, সারা জীবন কম খরচ করতেন, তাই না? অনেক হিসাবই তো। আপনারা বন্ধুরা জেনে রাখবেন, আমাদের শুধু আমাদের এই রুগীকে আপনার লাইকোপোডিয়াম ভাবতে পারেন, কারণ এই যে ওনার ফিজিক্যালি মেকআপ, ওনার মাথায় চুল নেই, এটা দেখে হয়তো লাইকোপোডিয়াম ভাবতে পারেন। এবং মিষ্টি প্রচণ্ড পছন্দ করে, কিন্তু সেও মেডিসিন আমি ভাবতে পারলাম না, কারণ এই নাক্স ভূমিকার রুগীরাও কিন্তু অনেক হিসাবি হয়, প্রচণ্ড হিসাবি, কিন্তু সৎ হয়। কারো টাকাটুকু মেরে খায় মেরে খায় না তো, না খুব সৎ হয়। ফল টল ছোটোবেলা চুরি করছে আমার মতো, ফল টল সবাই চুরি করে, এটা কোনো ব্যাপার না। চুরি করে ফল খায়, এটা কোনো ব্যাপার না। এটাও কিন্তু আমাদের নাক্স ভূমিকার মানে বড় একটা লক্ষণ। কিন্তু উনি সত্যবাদী কি 100% সত্য, হ্যাঁ, নাকি মিথ্যা কথা বলে বেড়ায়? মিথ্যা কথা বলে, সল্লি বললি লোক। নিঃসন্দেহে আপনারা দেখুন ফিজিক্যাল মেকআপ, উনি একবারে নম্র ভদ্র মানুষ। আপনারা দেখেই হয়তো কোস্টিকামকে ভাববেন, আমি সেটাই মেডিসিনটাও ভাবতে পারিনি। এবং কাজকর্ম খুব দ্রুত করে
এবং ওনার শরীরে তিল আছে প্রচণ্ড, গ্যাস আছে, প্রচুর গ্যাস, ভয় করে, কুকুরের ভয়, অন্ধকারে ভয়, অন্ধকারে ভয় তো বাবা, অন্ধকারে ভয়, তাই তো? অন্ধকার ওই একটা হলি দুর্বল মানুষ অমনি করে। ভয়ে। ভয় করে, আচ্ছা। এবং ওনার মৃত্যু ভয় আছে, বর্জ্যপাতের ভয় আছে, ক্যান্সারের ভয়, চোর ডাকাতির ভয়, পাগলের ভয়, এবং রাত্রেবেলা রাত হলে ওনার অনেক খারাপ লাগে, তাই না দিদি? তাই বলছে তো, রাত হলে বাবা অনেক খারাপ লাগে, তাই তো? রাত হলে অনেক খারাপ লাগে, ঘাড়ে ব্যথা করে, এবং চুলকানি কোথায় কোথায় একটু একটু আছে বললেন? চুলকানি এই এই চুলকানি না, আসছে এমনি ভিতরে ওটা ভিতরে আসছে যাইয়া মেলাটা, বুঝছেন ওটা কোনো ওটা ওই চুলকানির ভিতরে পড়ে। আচ্ছা, গরম গরম টরম লাগে। গরম টরম লাগলে একটু চুলকা আছে, আচ্ছা। বন্ধুরা এখানে কিন্তু আপনারা হয়তো নেটটাম সালকেই ভাববেন, কারণ যেহেতু উনি সারা জীবন মাছ ধরেছেন এবং মাছ বিক্রি করেছেন, ওনার কিন্তু স্যাঁতসেঁচের জায়গায় থাকা লাগে, সেক্ষেত্রে ডাল কামারও আপনারা অনেকে কমেন্ট করতে পারেন। আমি প্রথমে কিন্তু কোনো মেডিসিন দিতে পারলাম না, আমি আশা করি আমার বাবা ভালো থাকবে, সামনের মাসের এটার ফলো আমি দেখানোর চেষ্টা করব। আমার বাবার হাতে পায়ে ব্যথা আছে কেমন বাবা, কোথায় কোথায় ব্যথা করে? এই তো জ্বালারি যাচ্ছে এখনো তো এই মানে কামড়া যাচ্ছে। কামড়ায় যাচ্ছে, আচ্ছা আচ্ছা, কাঁচা লবণ খাওয়া যাবে না, সে কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারে না। আচ্ছা, এবং তাবিজ কবির ফুফা বিশ্বাস করেন তো? কিনেছেন গলায় বাবা, গলায় যে কিনেছেন তাবিজ কবির নিয়েছেন কি জন্য জানো, তাই না? ওই ভয় ভাইলি হ্যাঁ বোঝা, মানে এগুলো বিশ্বাস, এগুলো বিশ্বাস আছে না, এগুলো বিশ্বাস আছে। মেমোরি এখন আর বেশি ভালো মনে থাকে না, তাই তো? ছিল না। আচ্ছা, এবং ওনার সততা, সুগারের দোষ আছে কিনা, সুগার মানে সুগার ভাঙা, আচ্ছা ঠিক আছে। এটা আছে কিনা। আচ্ছা, এটা কিন্তু আমাদের পয়জন নটের বা আমাদের নাক্স ভূমিকার বড় লক্ষণ, এবং প্রচণ্ড মানসিক টেনশন, এবং তার ধাতু ক্ষয়ের একটা গুরুত্বপূর্ণ কথা বা সিমেন্ট ক্ষয় এটা আছে, এবং জ্বর হয় প্রায়ই, এবং ওনার মায়ামমতা আগে প্রচুর ছিল, এখন মায়ামমতা নেই, এবং ওনার ফিক্সড আইডিয়া যে এটা ঠিকমতো খাওয়া দাওয়া হয় নাই, এবং ঘুম না হওয়ার কারণে এটা হতে পারে, তাই তো দিদি? এটা একটা ধারণা। খাদ্য খাবারের ভিতরে মিষ্টি বেশি পছন্দ, তাই তো বাবা? এবং তিতে খাবার অনেক বেশি পছন্দ। আচ্ছা, কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারেন না, তাই তো দিদি? আচ্ছা, এবং ঝাল অনেক পছন্দ, শাকসবজি অনেক পছন্দ, মশলা ভুনা খেতে অনেক বেশি পছন্দ করে, মাংস খেতে অনেক বেশি পছন্দ করে, চা খোর মানে এখন চা খায় বেশি, চা খাওয়া যাবে না, চা খোর বেশি মানে চা খায় বেশি, রুটি আগে বেশি পছন্দ করতো, মশলা ভুনা খাইলে সহ্য করতে পারেন, তাই তো? মানে অনুষ্ঠান বাড়ি খাবার টাবার খাই উনি সহ্য করতে পারে না। এই কথা শুনেই হয়তো আপনারা পালসিটেলা ভাববেন। ফিজিক্যাল মেকআপও কিন্তু পালসিটেলার মতো নম্রভদ্র, রাগও আছে, প্রচণ্ড রাগ, দাদা রাগ করলে বুঝাইলে রাগ কমে, পরক্ষণে যাতাই, মানে পরক্ষণে যাতাই, খাওয়া যাতে। মানে নাক্স ভূমিকার কিছু মিক্স মায়াজম রয়েছে নেটটা মিউরের মতো, এবং ওনার ফ্যাটি ফুড সহ্য করতে পারে না, এবং ওনার আগে সিমি নিরসন, এবং 18 থেকে 20 বছর আগে ওনার কপাল সহ চোখে আঘাত লেগেছিল, মা মারা গেছে প্যারালাইসিস হয়ে, এবং ওনার প্রচণ্ড ওষুধ খেয়েছে, তাই বলছেন? প্রচুর ওষুধ খেয়েছে, এবং টেনশন আছে, অল টাইম টেনশন, ওনার সমস্যা ডাইন পাশে বেশি, এবং কোষ্টিকামের কথা হয়তো ভাবতেছেন আপনারা, এবং ওনার মায়াজমের দিকে যদি তাকান তাহলে শরিক, সাইকোটিক এবং সিফিলিটিক মায়াজমের রোগী, এবং রাগ আছে, প্রচণ্ড রাগ, রাগের সময় বুঝালে রাগটা কমে যায়, আবার মাঝে মাঝে রাগ বেড়ে যায়, এবং উনি যখন যা বলে তখন তাই করে, টাকা পয়সা খুব হিসাব করে খরচ করে, তাই তো দাদা? টাকা পয়সা কেমন খরচ করে? অনেক হিসাব করে। দিদি একটা কথা বলছেন যে এটা চাইলাম দিল না, কিন্তু উনি টাকাটা মানে যত্ন করে রাখে আর কি, খুব হিসাবী মানুষ। হাতে পাতলে বাবা একটু জ্বালা করে, তাই তো? হাতে ভালো একটু জ্বালা আছে, যাই একটু মানে সব জায়গায় ব্যথা বেতা জ্বালা, আচ্ছা বেতা জ্বালা। জ্বালা কামড়, তো এই লক্ষণে ফার্স্টে কিন্তু বন্ধুরা ঘুম বলতে পারতেছি না এরই জন্য। এরই জন্য ঘুম পড়তে পারতেছেন না। আচ্ছা, তো বন্ধুরা এই কথাটি শুনেই হয়তো আপনারা নেটটাম মিউর নতুবা নেটটাম সাল নতুবা ডালকামারা অন্যান্য কোষ্টিকাম অন্য ওষুধ ভাবতে পারেন। আমি এগুলো দিয়ে শুরু করতে পারলাম না, বাবাকে নাক্স দিয়ে শুরু করলাম বা পয়জন নাট দিয়ে শুরু করলাম। আমি আশা করি বাবা ভালো থাকবে, সামনে মাসে ফলো উঠে বসেও থাকতে এই কামড়ানোর শরীরে। ঠিক আছে বাবা, আপনি আস্তে আস্তে সমস্যা ভালোর দিকে যাবে, কিন্তু যদি নিয়ম মেনে চলেন আপনার শরীরে সব সমস্যা ভালো হয়ে যাবে, কিন্তু চোখে দেখতে পাবেন কিনা একমাত্র ভগবান বা আল্লাহ বলতে পারে। ঠিক আছে বাবা, আমার কথা শুনে আপনি ঘন ঘন ডাক্তার পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? ঘন ঘন ডাক্তার পরিবর্তন করলে কিন্তু এটা সুস্থ হওয়া যাবে না বাবা, ঠিক আছে? তাই দিদি আমি কিন্তু ওনার চোখের দৃষ্টি ফেরাইতে পারবো কিনা বলতে পারবো না, কিন্তু পুরো বডি ভালো থাকবে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এই কেসটা আমার বন্ধুরা দেখলে সমস্যা নেই তো? না, ঠিক আছে, ধন্যবাদ আপনার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য।